সকালের কাজ রাতেই সেরে রাখলাম। সকালে যেহেতু স্কুল আছে তাই ভাবলাম যে রাতেই সব গাজরগুলো কেটে ধুয়ে সুন্দর করে বানিয়ে রাখি। দেখো আমার সমস্ত গাজরের লাড্ডু বানিয়ে ফেলেছি, আর কিছু হালুয়া আছে সকাল সকাল, তাহলে আমার আর বেশি ঝামেলা হবে না। আমি এখন পরোটাটাও বেলে একদম হালকা ভেজে রাখবো, মানে যেটাকে তোমরা ফ্রোজেন বলো, ওটা করে রাখবো। তাহলে একদম 7টার মধ্যে আমার সব রেডি হয়ে যাবে। 2 ছেলে মেয়ে যেহেতু যাবে, মেয়ের 7টাতে প্রাইভেট আছে আর ছেলে 7টার মধ্যে চলে যাবে, 8টা থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো এই ব্যাপার, চলো সকালে দেখা হচ্ছে। এখন কেমন, টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওই দেখো সূর্যি মামা উকি দিচ্ছে। সকাল সকাল উঠে পড়ছি, বাসি কাজ সেরে, সমস্ত কাজ সেরে বা বাসি কাপড় চুপড় ছেড়ে চলে আসছি। এই দেখো ফ্রেশ হয়ে চা করে নিয়ে আসলাম, আর এই যে পরোটা ফ্রোজেন করে আসলাম, পরোটা ভেজে নিয়ে আসলাম, আর মেয়ের জন্য একটু ডিম ভেজে নিয়ে আসলাম, আর এই যে লাড্ডু দিয়ে ওরা একটা চাটা খেয়ে এখন রেডি হয়ে গেছে। আর ছেলের জন্য করে নিয়ে আসলাম এই দেখো নুডলস, ও নুডলস নিয়ে যাবে। তো আজকেই ওদের স্কুল বন্ধ হয়ে যাবে, খুব খারাপ লাগছে। শুরু হয়ে গেল রুটিন ছাড়া জীবন, রুটিনবিহীন জীবন। রুটিনের মধ্যে থাকলে বেশি ভালো লাগে। তো ছেলেমেয়েরা চলে গেছে, এদিকে আমিও 1 কাপ চা নিয়ে চলে আসলাম। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, আজকে অমাবস্যা। তো আমি ঘর বাড়ি সুন্দর করে, আজকে যেহেতু মঙ্গলবার তারপরে অমাবস্যা, আমি তো লবণ দিয়ে অবশ্যই ঘর বাড়ি মুছবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো চলো এখনকার মতো যাই। দেখো বড়মশাই চলে আসলো। আমি চা খেতে খেতেই বড়মশাই যে টমেটো, পালং শাক, কাঁচামরিচ, 4টা ফুলকপি নিয়ে আসলো, কি সুন্দর তরতাজা। আজকে আমি জমিয়ে টমেটোর চাটনি খাবো। এরপর থেকেও রমজান মাসে সেগুলো তো টমেটো, শশা, লেবু এগুলো গায়ে হাত দেওয়া যাবে না, এত পরিমাণ দাম হয়ে যাবে। শুধু চেয়ে চেয়ে দেখতে হবে টমেটোগুলো, রমজানের পর আবার খেতে হবে। একটু মজা করলাম। যাই হোক, এই দেখো এই আমি চাদরগুলো সমস্ত ছেলে ঘরে চাদরটা তুলে ফেললাম, ওটা ভিজিয়ে দিব। আর এটা সুন্দর একটা চাদর, ধোয়া চাদর পেরে দিলাম। আমি 2-1 দিন পর পরই ধুয়ে দিই, আমার ফ্রেশ লাগে আর কি। তো চলো কাপড় চোপড় ধুয়ে ছাদে যায়, দেখা হচ্ছে। এই দেখো ছাদে চলে আসছি, কি সুন্দর ঝকঝকে সোনালি রোদ। এখন মোটামুটি 9টা বেজে গেছে, আমার অনেক কাজই এগিয়ে গেছে। বললাম না, স্কুল থাকলে বেশ সুন্দর রুটিনের মধ্যে সব কিছু হয়ে যায়, আর স্কুল না থাকলে একদম রুটিন ছাড়া হয়ে যায়, অনেক সব কিছু দেরি হয়ে যায়। এই যে এই কাপড়গুলো কালকে শুকাইছিল না, আজকে যে দিয়ে দিছি। আর আজকে সমস্ত কাপড়গুলো কেচে ধুয়ে দিলাম, যেহেতু 9টা বাজে, 9টার সময় দিলাম, তো দেখবা যে একদম 3টের সময় তুলতে আসবো, শুকিয়ে মরমরা হয়ে যাবে, ভীষণই ভালো লাগে। একদম কাপড় চোপড় শুকিয়ে মরমরা হয়ে গেলে এসে গুছিয়ে আংলাতে রেখে দেওয়া যায়। তো চলো এখন আমি স্নান ধ্যান করে তারপরে পুজো শেষ করে যাব লোকনাথ বাবার আশ্রমে। দেখো কি সুন্দর নয়নতারা ফুল ফুটছে, ঝটপট চান টান সেরে নিই, এখন ঘরটা মুছে নেব। তো চলে আসছি নিচে, এসে লবণ দিয়ে সুন্দর করে, যেহেতু মঙ্গলবার তারপরে অমাবস্যা, মুছে তো হবে, সুন্দর করে ঘরটা মুছে, বাইরেটা মুছে, সিঁড়ি পরিষ্কার করে ফেললাম। তারপরে পুজো শেষ করে চলে আসছি জয় বাবা লোকনাথের মন্দিরে। এসে দেখি যে আমার কি সৌভাগ্য, ভোগ চলছে। পূজা শেষ হলো, ভোগ চলছে। আমি ধূপকাঠি মোমবাতি দিয়ে বাবার কাছে প্রণাম জানালাম। প্রণাম জানিয়ে 1 ঘন্টার মতো আমি বাইরে বসে থাকলাম, কারণ 1টাতে আমি গেছি মোটামুটি 12টার সময়, 1টাতে ভোগ হয়। দেখো ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। দেখো সমস্ত অন্নভোগ দিয়েছিল, এই ভোগ এখন তুলে নিবে, তারপরে আমি অঞ্জলি দেবো। অঞ্জলি দিয়ে একটু প্রসাদ নিয়ে চলে যাব বাসাতে। দেখো বাবাকে দর্শন করো, কি সুন্দর লাগছে মানতে। তো চলে আসছি আমি আশ্রম থেকে, প্রসাদটা একটু পেয়েছি, খিচুড়ি প্রসাদ দিয়েছিল, সমস্ত প্রসাদ একবারে মেখে সবাইকে দেয়। তো আমি এই দেখো আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, এদিকে ছাড় পড়াতে আসছে, 2টা বেজে গেছে, ছাড় পড়াতে আসছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সার পরিয়ে চলে গেছে, আমি টেবিল মুছি, আমার রান্নাবাড়িও শেষ। দেখো টমেটোর চাটনি, ফাইনাল লুক দেখে নাও। আর করছি মুগের ডাল, আর দেখো মুগের ডালটা কি সুন্দর, একদম দারুণ গন্ধ হয়েছে। মুগের ডালটা খুব ভালো লাগে, তো মুগের ডালটাই করলাম যেহেতু নিরামিষ দিন। আর এই যে ফুলকপি আলুর রসা করছি, এটা নিয়ে আসছিল, এটাই করলাম। আর এই যে কি সুন্দর তরতাজা পালং শাকের ভাজি করছি, আর এই যে সাদা ভাত। তো ছেলে খেয়ে শুয়ে পড়ছে, যেহেতু স্কুল থেকে ওই স্কুলে চলে আসছে, ওর বাবা তো দিয়ে গেছে স্কুলে, ওর বাবা দিয়ে চলে গেছে, ওর বাবা পরে আসবে, পরে এসে খাবে। আর মেয়েও খাওয়া দাওয়া করলো না, ওই যে আমি প্রসাদ এনেছিলাম, প্রসাদ খেয়ে ও ঘুমিয়ে পড়ছে, যেহেতু সকালে উঠছে তো ও ঘুমিয়ে পড়ছে। তো চলো টাটা। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যা অনেক শুভেচ্ছা হলো। বড়মশাই ভাত খেতে আসছিলো 4টার দিকে, তখন এগুলো নিয়ে আসছি, এগুলো আমরা চা দিয়ে খেলাম।
চাটা খেয়ে এবং ভগবানকে শয়ন দিয়ে চলে আসছি একটু ডিমের ঝোল করতে। 4টা ডিমে একবারে ঝোল করলাম। ভাবলাম যে আমি আর বড়মশাই খাবো না, তাদের কী হয়েছে, ছেলে মেয়েদের জন্য একটু করে রাখি। তো 4টা এই জন্য করলাম যে এখন রাত্রে ছেলে মেয়ে দুটো খাবে আর দুটো থাকবে, সকালে বড়মশাই ভাত দিয়ে খাবে, আমিও কালকে খাবো। যে হ্যাঁ এই জন্যেই ওদেরকে দিলাম যে বৃহস্পতিবার আমার নিরামিষ আছে, এত নিরামিষ বাচ্চাদেরকে দরকার নাই। ওদের দিলে ওরা খাবে, কিছুই বলবো না, আমি ইচ্ছা করেই দিলাম। তো ঠিক আছে তোমরা খাও। তো গল্প করতে করতে তারপরে দেখো রান্নাবাড়ি সেরে একটু কী বলে বেলের শরবত করে নিয়ে এসলাম। যে শিবরাত্রিতে যে বেল আনছিল ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা শরবত করে নিলাম 4 গ্লাস। বড়মশাই তো নয়, বড়মশাই তো রাত্রে 11টার দিকে আসবে, তখন এসে খাবে আর আমরা সবাই খেয়ে নেবো। ছেলে যে মেয়ে পড়াশোনা করছে, মেয়েকে দিলাম, ছেলেকে দিয়ে আসছি। তো এখন ওরা খেয়ে তারপরে কিছুক্ষণ পর ভাত খেতে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। দেখো কি অন্ধকার গুটগুটা অমাবস্যার। আজকে ছেলেরা খেলতে আসেনি, খেলতে আসলে আমার এই সাইডটা আলো হয়ে যেত। তো চলো টাটা, গুড নাইট।